নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। আর আগামী দিনও অনেক অনেক পজিটিভিটিসকে সাথে নিয়ে অনেক ভালো থাকবে। ওকে। আজকে আমি ক্যান্ডেল ওয়াক্স নিয়ে এসেছি। আমরা আজকে জানবো যে কী কী নেগেটিভিটিস ওকে আমাদের মধ্যে থেকে রিলিজ হচ্ছে, কী কী নেগেটিভিটিস রিমুভ হচ্ছে, চলে যাচ্ছে আমাদের মধ্যে থেকে বা আমাদের থেকে, এবং আমাদের আশেপাশে কী নেগেটিভ এনার্জি বা কী নেগেটিভ মানুষরাও আমাদের জীবন থেকে এবার রিমুভ হতে চলছে। আমরা আজকে এটাই দেখব। আমি ব্ল্যাক কালারের ক্যান্ডেল নিয়েছি, আশা করছি সবাই বুঝতে পারছো। এক একটা কালারের ক্যান্ডেলসের তো কাজ এক এক রকম। ওকে, তো ব্ল্যাকটা কিন্তু নেগেটিভিটি রিমুভ করতে ওকে সাহায্য করে। আরও অনেক বেনিফিটস আছে, অনেক কাজ আছে। অনেকে হয়তো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আপনার সাথে খুবই খারাপ করেছে। খারাপ বলতে সে কিন্তু আপনাকে ঠকিয়েছে, লিটারেলি আপনাকে ঠকিয়েছে। ওকে, চিট করেছে আপনাকে। আপনার আশেপাশে এরকম কিছু মানুষজন আছে যাদের সাথে আপনারা চলেন, তারা কিন্তু ভালো মনের মানুষ না। তাদের থেকে আপনাকে কেয়ারফুলি থাকতে হবে। এখানে তো লেটার এসছে এস লেটারে কেউ দেখছো হয়তো, খুব সুন্দর একটা এস এসেছে। ওকে, পি আছে, আমার মনে হচ্ছে এখানে কেউ কাউকে খুব প্রপোজ করতে চাইছে, মানে কারোর প্রতি খুব ভালোবাসা। সেই ভালোবাসাটা কিন্তু ট্রু। ওকে, লয়াল অ্যান্ড কাইন্ডনেস আছে সেই ভালোবাসার মধ্যে, অবশ্যই। দেখুন, আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কেউ হয়তো কোনো রকম ব্ল্যাক ম্যাজিক ওকে বা কোনো রকম কিছু নেগেটিভ রিজনের জন্য কিন্তু হয়তো আপনারা নো কন্ট্যাক্টে আছেন বা ব্রেকআপ সিচুয়েশানে আছেন। অনেকের ক্ষেত্রে হয়তো ব্রেকআপ হয়েও গেছে। এখানে অনেককে আছে যাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ওকে,
আপনাদের কারোর বাড়ির কোনো প্রবলেম হতে পারে, বাস্তুদোষ হতে পারে, তো সেটা একটুখানি আপনাকে দেখতে হবে। ওকে, এন এন লেটারে কেউ আছে? হয়তো আপনি কাউকে প্রপোজ করতে চাইছেন, বা কেউ আপনার জন্য কোনো রকম প্রপোজাল নিয়ে আসতে চাইছে। ওকে, কেউ কেউ হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে খুব কোনো কিছুর দিক থেকে খুব অ্যাডিক্টেড। ওকে, সেটা আস্তে আস্তে ঠিক হতে চলছে। এখানে না অনেকের ক্ষেত্রে রিলেশনশিপটা খুব ড্যামেজ হয়েছে। ওকে, সেটা কোনো থার্ড পার্টি ইস্যু হতে পারে। আপনাদের অরাটা ক্লিনজিং করতে হবে। ওকে, এখানে কিছু পার্সেন্ট আমার ভিউয়ার্সদের মধ্যে আছে, তাদের এনার্জিটা, তাদের মুডটা খুব তাড়াতাড়ি সুইং হয়। তারা কিন্তু লাইফে একটা যে ফিক্সড কিছু ডিসিশন নেবে, সিদ্ধান্ত নিতে কিন্তু তাদের খুব সমস্যা হয়, হচ্ছেও। ঠিক আছে, দেখুন নেগেটিভিটি তো আপনার লাইফ থেকে দূর হবেই। ওকে, কিন্তু এখানে একটা ডার্ক এনার্জি আছে, হয়তো সেটা কেউ আপনার ওপর করে রেখেছে বা করছে, বা আগেও করেছে, হয়তো আপনি তাদেরকে জানেন, চেনেন। তো তাদের থেকে কিন্তু নিজেকে একটু সাবধানে রাখার চেষ্টা করতে হবে। ওকে, অনেকের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা বা সেই পার্টনারটা হয়তো খুব টক্সিক। দেখুন, আমার জানি না কেন মনে হচ্ছে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে, এখানে লাভ লাইফটা আজকে খুব আসছে, লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের না সে একটা ভাঙা মনকে একটা জোড়া লাগানো, জোড়া লাগিয়ে রয়েছে এরকম একটা কিছু। ঠিক আছে, কোনো রকম ট্রাস্ট ইস্যু, কোনো রকম কারো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্রবলেম। ওকে, হয়তো কেউ কেউ অনেকটা লোনের মধ্যে আছেন, কারোর ক্ষেত্রে হয়তো বাড়ির কেউ অসুস্থ হতে পারে খুব, সেটাও খুব চিন্তায় আছেন। দেখুন, যে জীবনে আছে, যে জীবনে আপনাকে ছেড়ে যাবে, বা সেটা আমাদের গুরুজন হোক, আমার কাছের মানুষ হোক, বা আমাদের যে কেউ হোক না কেন, সেটাকে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওকে, সেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। সেটাই কিন্তু আমরা কোনো সময় ধরে রাখতে পারবো না, আটকাতেও পারবো না।
আপনারা স্নানের সময় একটু গোলাপ জল ইউজ করতে পারেন। তার থেকে বেশি হচ্ছে এই টাইম পিরিয়ডটা আপনারা একটুখানি জলের মধ্যে যদি একটু গঙ্গার জল দিতে পারেন সেটাও খুব ভালো হবে। ওকে, বার্থ সল নিতে পারেন স্নানের সময়, জলে একটুখানি লবণ। ওকে, এই জিনিসগুলো আমাদের রেগুলার নেগেটিভিটিস যেগুলো থাকে সেগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে। শুধুমাত্র কিন্তু আমাদের নিজস্ব নেগেটিভিটি থাকে যে সেটাও না, আমরা কিন্তু নেগেটিভিটিস কিন্তু সাথে নিয়ে আসি মানে ঠিক আমরা সারা দিনে রোজকার লাইফস্টাইলে, কাজে কর্মক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যে কয়জন মানুষের সাথে আমরা সাক্ষাৎ করি সবাই কিন্তু পজিটিভ, সবার অরা হয় না। তো তাদের কিছু নেগেটিভিটি অরাও কিন্তু একটা এফেক্ট ফেলে আমাদের অরার ওপর। ওকে, আপনাদের সাথে এরকম কিছু মানুষজন যারা চলাফেরা করে তারা কিন্তু ডাবল ফেস ক্যারি করে। ওকে, আপনার কাছে একরকম, অন্য কারোর কাছে অন্য রকম। আপনার কাছে এক কথা বলবে, অন্য কারোর কাছে আরেক কথা বলবে। আর এই নেগেটিভিটিসগুলো, এই কাজগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন বা আগামী সময়ে বুঝতে যাবেন, আর সেভাবে কিন্তু নিজেকে প্রিপেয়ার করবেন তাদের কাছে। অনেকের হয়তো হাইড্রেশনের প্রবলেম হতে পারে, কোনো রকম স্কিন প্রবলেম হতে পারে, মানে যেরকম ড্যান্ড্রফ ইস্যু। ওকে, স্কিনের সমস্যা, খুব তাড়াতাড়ি স্কিন ড্রাই হয়ে যায়, এরকম সংক্রান্ত অনেক সমস্যা থাকে অনেকের, সেরকম কিছু হতে পারে। এখানে অনেকের এই টাইম পিরিয়ড দিয়ে যাচ্ছে যে হয় না, একটা লাইফের প্রত্যেকটা মানুষের এরকম একটা টাইম পিরিয়ড আসে, এরকম মনে হয় যে আর ভগবানকে ডেকে কি করব বা আর কি হবে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, এই নেগেটিভ যখন চিন্তাটা মনে আসবে বা এই জিনিসগুলো যখন মনে বলছে, তখন আরও বেশি করে পজিটিভ থাকতে হবে। ওকে, যে যার ঈশ্বরকে খুব মানে তার কাছে নিজেকে স্যারেন্ডার করে দিতে হবে। ওকে, তার ওপর ভরসা রাখতে হবে। নিজেকে হাইড্রেট থাকতে হবে। ওকে, অনেক অনেক করে জল খান, হাইড্রেশনের প্রবলেম হতে পারে, প্রচুর পরিমাণে জল খান, জুস খান। ওকে, আর আস্তে আস্তে তো ঠান্ডার সময় আসছেই, তো জল তো খেতেই হবে। এখানে নামের লেটার্সের মধ্যে এস আছে, পি আছে, এন আছে, ও আছে,
ভি আছে, এল আছে, দেখুন যাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে না কোনো রকম আদার্স প্রবলেম বা থার্ড পার্টি বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক হোক বা নেগেটিভ কোনো কিছু কারণ হোক, যেসবের জন্য হয়তো রিলেশনশিপটা নষ্ট হয়েছে, ওকে, তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা এবার ঠিক হবে। কেউ হয়তো কাউকে এখানে খুব বলতে চাইছে যে সে তাকে অনেকটা ভালোবাসে, মানে আই লাভ ইউ, ওকে। কারো ডেট অফ বার্থ 8 হতে পারে, 7 হতে পারে, 6 হতে পারে, 1 হতে পারে, 4, লেটারে এ আছে, ওকে। আপনারা কিন্তু মেডিটেশনও করতে পারেন, ওকে। ক্যান্ডেলস, একটা ক্যান্ডেল সামনে জ্বালিয়ে, একটা হালকা মিউজিক চালিয়ে, হ্যাঁ, কোনো রকম একটা রুম ফ্রেশনার হোক, একটা ধূপকাঠি হোক, যাই হোক, একটা ভালো যাতে ফ্রেগরেন্স তৈরি হয়, এরমভাবে কিন্তু একটা মেডিটেশন যদি অন্তত রোজও যদি না করতে পারেন, সপ্তাহে 2 দিন 3 দিন, ওকে, করলে কিন্তু বেশ ভালো হবে। অনেক নেগেটিভিটি তো আপনাদের থেকে দূর হবেই অবভিয়াসলি, আর অনেক নেগেটিভ মানুষজন হোক বা যে কোনো কিছু হোক যেটা আপনারা জানতেন, বুঝতেন, আর এবার কিন্তু আপনারা সেখান থেকে সতর্কও হবেন, ওকে। আর দেখা যাক অ্যাঞ্জেল গাইডনেস কি আছে। আমার যারা পার্সোনাল ক্লায়েন্টসরা আছে, যারা আমার থেকে রিডিং নেয় বা যে কোনো কাজের সাথে যুক্ত থাকুক না কেন, তো আমি তাদের সবসময় এই সল্ট বার্থ, ওকে, তারপরে হচ্ছে অরা ক্লিনজিং করা, আর ক্যান্ডেল লাইটটাও তো হিল করতে খুব আমাদের সাহায্য করে। এই বেসিক জিনিসগুলো আমি তাদেরকে করতে বলি, এবং অনেকেই আছে যারা এগুলো দীর্ঘদিন করতে করতে তাদের অনেক হেল্প হয়েছে। আশা করি আপনারাও আস্তে আস্তে করতে করতে হেল্প হবে, ওকে। নট দ্য রাইট টাইম, হয়তো আপনারা কোনো কিছু করবেন ভাবছেন বা কোনো কিছু ডিসিশন বা কোনো রকম কাজ, লেট গো, নট দ্য রাইট টাইম, লেট গো, সেটা কিন্তু এখন একদম ঠিক সময় না, ওকে। আপনাকে লেট গো করতে হবে। মেডিটেশন ব্রিংস অ্যান্সার। দেখুন আমি বারবার মেডিটেশনের কথা বললাম, আর এখানে কিন্তু কার্ডও সেম এসছে। মেডিটেশন ব্রিং অ্যান্সার,
আপনাকে কিন্তু মেডিটেশন করতে হবে, আর এই মেডিটেশন কিন্তু খুব হেল্পফুল হবে। আপনি আপনার সব কিছুর অ্যান্সার পাবেন। তো অবশ্যই মেডিটেশন করা শুরু করুন। আস্তে আস্তে করতে করতে একবারেই অনেকক্ষণ টাইম করা যায় না, বাট আস্তে আস্তে করতে করতে তারপরে চাকরাস ওপরে করবেন, সেলফ হিলিংয়ের ক্ষেত্রে করবেন, এরকম করতে করতে মানে একটা আইডিয়া হয়ে যাবে, আর আপনারা বুঝতেও পারবেন। তো মেডিটেশন করা শুরু করেন। কিছু জিনিস আছে যেগুলো আপনার লাইফ থেকে লেট গো করতে হবে, কিছু নেগেটিভ জিনিস, ওকে, নট দ্য রাইট টাইম। এখন কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু একটু চিন্তা করে নেবেন। আজকের মতো এখানেই রাখছি, আবার আসবো নতুন কোনো রিডিং নিয়ে, ওকে।